আচ্ছা, শিল্পীদের রক্ষার্থেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে তারা বলছে, আর আপনি বলছেন যে হ্যাসেল হচ্ছে, এই জিনিসটা একটু জানতে চাই। এতবার তো পরিচয় দেওয়া যায় না, এতবার চেক আপ বলার পরেও তারপর আছে না, অনেকে মজা নিচ্ছে, অনেক সবসময় আমাদের সঙ্গে এরকম দেখা হয় না বা এ হয় না, ওনাদের মধ্যেও অনেকে মজা নিতেছে। আচ্ছা দেখি কি ওয়েট, দেখি আপনি কার্ড কোথায় এরকম বাইরে দুই হাত আটকানো, এই যে এইভাবে দেন, দুই হাত আটকানো, দুই হাত আটকানো ভাই। আপনি কি মনে করেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিল্পী সমিতি থাকা উচিত? আসতাম না, আইন শৃঙ্খলা বাহিনীর যারাই আছে ওদের সঙ্গে তো আমাদেরও কারো থাকার কথা, তাই না? সেটা কি ছিল না? এনপিসিতে আসতে যদি এত পরিচয় দিতে হয়, অন্য কোথাও তো এত পরিচয় দিতে হয় না, এখানে কেন এতবার পরিচয় দিতে হবে? আপনাদের আতুর ঘরে আপনাদের কেন এত পরিচয় দিতে হবে সেটা বলেন। আমরা চোর না ডাকা, এখানে কি হয় এখন? ভোট আমরা খুব সেন্সিটিভ, আমরা ভোট দিব এবং ভোটার বলেই ভোট দিব, তাই না? যাদেরকে ভোট নিয়ে প্রত্যাশা কি, যাকে ভোট দিবেন তাকে নিয়ে যারা আমাদের শিক্ষার্থী ভালো হবে, সবাই আমাদের নিজেদের লোক, যারাই হবে সবাই থাকবে, সবাই কাজ করবো, আমরা দেখবো। আরে ক্যামেরাটা ভেঙে যাচ্ছে তো, এটা কাজ ভেঙে বলে সবাই মিলে এই ভাই মাত্র তো সবাই মিলে সে একই অবস্থা তো। আমি ভোটটা দিয়ে তারপর বাকি বলেন না চোরানো টাকা তো এত সার্চ করা, এত চেক করার, এমপিসিতে ঢুকতে যদি এত চেকিং হয়, এটা অ্যাবনরমাল লাগছে আমার কাছে, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা। আজকে শিল্পীদেরকে নিজেকে চোর বা ডাকাত মনে হচ্ছে? এত চেকিং, যদি আসল জায়গায় এত চেকিং হতো আরো বেশি আমরা সেফ থাকতাম ঢাকা শহরে। যারা জিতবে তাদের কাছে প্রত্যাশা, যারা বর্ষা ছুটি, যারা ভোট দিতে এসে ভোট দেওয়ার পরে গাড়ি